নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে জিওগ্রাফি নিয়ে অনার্স করছেন, আপনাদের যে লাস্ট মিনিট সাজেশনের জন্য বারবার মেসেজ করছিলেন, আজকের আমি ফার্স্ট ইয়ারে যারা জিওগ্রাফি নিয়ে অনার্স করছেন 3 এবং 4 দুটো অনার্স পেপারের উপরে লাস্ট মিনিট সাজেশান নিয়ে আমি আজকের আলোচনা করব। পরীক্ষাতে যেগুলো এবছরে আসার সম্ভাবনা বেশি, এবং সেই সঙ্গে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান সবার আগে যেমন আমি সবার আগে তুলে ধরি, সেই সঙ্গে লাস্ট মিনিট সাজেশান এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং অনলাইনে যে ক্লাসগুলো করাই সেগুলো আপনারা বাড়িতে বসেই শুনতে পারবেন বা করতে পারবেন। আর সেই সঙ্গে অন্যান্য যে পেপারগুলো আপনার লাগবে আপনি অবশ্যই মেসেজ করুন, সেই পেপারগুলো সবার আগে আমি আনার চেষ্টা করব। চলুন শুরু করি। ইতিপূর্বে আপনাদের অনেকগুলো পেপার আমি যদিও দিয়ে রেখেছি আমার এই চ্যানেলে, যদি না পেয়ে থাকেন একটু দেখে নেবেন। আর আজকের জিওগ্রাফির প্রথমে আমি লং টাইপের প্রশ্ন দেব, অর্থাৎ 10 নাম্বার এবং 5 নাম্বার, পরে আমি শর্ট প্রশ্ন দেব। প্রথম যে প্রশ্নটা আপনাদের করতে হবে, স্টার মেরে নিন, সেটা হলো বায়ু ক্ষয় দ্বারা উৎপত্তি বিভিন্ন ভূমিরূপ ব্যাখ্যা করো। এগুলো আমি যেগুলো দিচ্ছি এগুলো 5 এবং 10 নম্বরের জন্য এবছরে ইম্পর্টেন্ট আছে। পরের প্রশ্ন, হিমবাহ কাকে বলে? হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিগুলি কী কী? অথবা হিমবাহের যে ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ আলোচনা করো। পরের প্রশ্ন, যে ভাঁজের শ্রেণীবিভাগ করুন, অথবা ভাঁজের যে বিভিন্ন অংশগুলি আছে আলোচনা করুন। অথবা এরকমই আসে, ভাঁজের নিয়ন্ত্রণের সমূহ যে কী কী এবং ভাঁজের সৃষ্টির পদ্ধতিগুলি আলোচনা করুন। ঠিক আছে, পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন, কীভাবে বৈজ্ঞানিকরা ভূতাত্ত্বিক সময়ে সরণি, জীবাশ্ম ও অন্যান্য ভূতাত্ত্বিক সহায়কারের ব্যাখ্যা করেন সে বিষয়ে আলোচনা করুন। পরের প্রশ্ন, পলিওজিন যে উপযুগের গঠন ও জীবতাত্ত্বিক বিবর্তন ব্যাখ্যা করুন। এই কটা হলো আপনার লং প্রশ্নের জন্য। এবার শর্ট প্রশ্ন আসবে, দেখুন, সেটা হলো আইসোটোপ কাকে বলে? যে ভূতাত্ত্বিক যে সময় সরণি অনুসরণের প্রধান যে জীবের উদ্ভব হয় সেই সম্পর্কে আলোচনা করো। অথবা ভূতাত্ত্বিক সময় সরণি যে বিভিন্ন পর্যায়গুলি লেখো। পরের প্রশ্ন, ভূতাত্ত্বিক সময় সরণের বিভিন্ন যে এরা সময় যে ব্যাপী অনুসরণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভূতাত্ত্বিক সময় সরণির বিভিন্ন এরারগুলি কী কী? তারপরে হলোসিন উপপর্ব বলতে কী বোঝো সে বিষয়ে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, যে জুরাসিক পর্যায় প্রধান ঘটনাগুলি কী কী? পরের প্রশ্ন, যে ভূতাত্ত্বিক সময় সরণি কীভাবে তৈরি হয়? পরের প্রশ্ন, কার্বন ডেটিং বা কার্বন 14 ডেটি বলতে কী বোঝো? পরের প্রশ্ন, মেসোজোইক এয়ার বা এরা যে বিভিন্ন পর্যায়গুলি আছে সে সম্পর্কে লিখুন। এবার আরও কয়েকটা একটু বড় টাইপের লং টাইপের প্রশ্ন দিয়ে দিচ্ছি। সেটা হলো ভূমিকম্পের স্টার মেরে নিন। ভূমিকম্পটা পরীক্ষায় থাকে প্রত্যেক বছরই, এবছরেও আছে, প্রশ্ন করলে এই প্রশ্নটা পাবেন। ভূমিকম্প কাকে বলে, কীভাবে সৃষ্টি হয় এবং তার যে প্রেক্ষিক তথ্যটা যে চিত্রসহ লিখুন। ঠিক আছে, এছাড়াও কখনো প্রশ্নটা ঘুরিয়ে অন্যরকম আসে, যে ভূমিকম্প দ্বারা উৎপন্ন যে পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এই তরঙ্গ তুলনামূলক আলোচনা করো। অথবা ভূমিকম্পের বিচ্ছিন্নতা ব্যাখ্যা করো। অ্যাকচুয়ালি ভূমিকম্পের ওপরে একটা প্রশ্ন থাকবে, আপনি ভালো করে ভূমিকম্পটা করবেন। পরের প্রশ্ন হলো যে বেষ্টন বর্ণনা করুন এবং এই ধরনের যে বিতরণের কারণগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ঐতিহাসিকভাবে আইসোট্যাসি তত্ত্ব ব্যাখ্যা করো। বিভিন্ন রকম যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আইসোট্যাসি সমন্বয় ব্যাখ্যা করো। পরের প্রশ্ন,
পৃথিবীর গভীরে যাওয়ার সময় সাথে সাথে পৃথিবীর স্তরগুলি গঠন কীভাবে আলাদা করা হয় সে বিষয়ে আলোচনা করো। পরের প্রশ্ন যে পৃথিবীর গঠন উপাদান এবং এর যে 4টি প্রধান যে স্তরগুলি আছে সেই স্তরগুলি কী কী উপাদান নিয়ে তৈরি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন রাসায়নিক গঠন অনুসারে পৃথিবীর ভাগ করে কী কী শ্রেণী বিভাগ করা হয় সে সম্পর্কে আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন আজকেকার ভূমিকম্পের যে ক্রিয়াকলাপ ছাড়া পৃথিবীর আভ্যন্তরের তথ্য পরোক্ষভাবে উৎসাহিত সংরক্ষণ করা হয় সে সম্পর্কে, অর্থাৎ ভূমিকম্পের ওপরে একটা প্রশ্ন করতে হবে। ধন্যবাদ। এইবারে যে প্রশ্নটা দেওয়া হলো CCGR 3 নম্বর প্রশ্ন দেওয়া হলো। এখন আমি যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে CCGR 4 অর্থাৎ জিওগ্রাফি 4 নম্বর অনার্স পেপারটা নিয়ে এবার আমি আলোচনা করছি। যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হলো ব্যাখ্যা করুন কীভাবে বাণিজ্যর পথ নগর যে বসতি বৃদ্ধি সাহায্য করে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কীভাবে বসতি বৃদ্ধি হয় সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন শহরের বসতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন মানুষ সমাজের অর্থনৈতিক ব্যবহার ও বিবর্তনের সন্ধান আলোচনা করুন। পরের প্রশ্ন ভারতের পূর্ব পশ্চিম অংশে উপজাতি জীবিকা কী ধরনের ছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন এস্কিমো ও মাসাই মানুষের পরিবেশগত অভিযোজন এর তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধি বলতে আপনি কী বোঝেন এবং ডেমোগ্রাফিক যে ট্রানজিশন মডেলের বিভিন্ন ধাপগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন গ্রামীণ বন্দর ব্যবস্থা যে প্যাটার্ন যেভাবে যে মডেল তৈরি করা হয় হাইলাইট সেটা করুন। ভারতের উত্তর এবং দক্ষিণ অংশে বাড়ির প্রকল্প যে বিভিন্ন রকম প্রকার আছে সে বিষয়ে আলোচনা করো। এবার পরের প্রশ্ন আসছি, এগুলো আমি যা দিচ্ছি কিন্তু 5 নম্বর এবং 10 নম্বরের জন্য, এর মধ্যে শর্ট প্রশ্ন থেকে যাবে। সেটা হচ্ছে পরের প্রশ্ন আসছে বিচ্ছুরিত বন্দর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করে বিচ্ছুরিত বন্দর ব্যবস্থার বিভিন্ন পর্যায়ের শর্তগুলি আলোচনা করো। পরের প্রশ্ন কীভাবে যে আবাদি জমি জনসংখ্যা বন্টনের প্রসার ঘটে সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন গ্রামের বাড়ি প্রকার বাড়ি ও জলবায়ু অবস্থা মানে বাড়িগুলো জলবায়ুর ওপর বিভিন্ন রকম প্রকারে যে হয় সে সম্পর্কে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন সামাজিক রূপবিদ্যা বলতে কী বোঝো সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন জনসংখ্যা সম্পদ অঞ্চল বলতে কী বোঝো, জনসংখ্যা সম্পদ অঞ্চলে এর উপরে একটা বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন যে এস্কিমো কীভাবে কঠোর পরিশ্রম করে নিজের ভাষায় মানিয়ে নেয় সে বিষয়ে নিজের ভাষায় লিখতে হবে। আজকেকার লাস্ট প্রশ্ন যাযাবর কাদের বলা হয়, যাযাবরের জীবন ব্যাখ্যা করো। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।